হ্যালো ফ্রেন্ডস, আমি তাপস সমাদ্দার। আজকে আমার ভিডিওর সাবজেক্ট হলো জিএসটির উপরে। আপনারা জানেন গভর্নমেন্ট ভেরি রিসেন্ট জিএসটিআর 1A নামে একটি রিটার্ন জিএসটি পোর্টালে লঞ্চ করেছে। তো জিএসটিআর 1A কি, কেন ফাইল করবে, এর ডিউ ডেট কী, এইসব নিয়েই এই ভিডিওতে আমি আলোচনা করব। মনে করুন আপনি কোনো কারেন্ট মান্থের জিএসটিআর 1 ফাইল করেছেন, অর্থাৎ আপনি আপনার সেল ক্রেডিট নোট ডিক্লেয়ার করেছেন। এই জিএসটিআর 1 ফাইল করার পর আপনি দেখতে পেয়েছেন যে ওই জিএসটিআর 1-এ আপনার কোনো সেল বিলে মিস্টেক রয়েছে, যেমন ইনভয়েস অ্যামাউন্ট, ইনভয়েস নাম্বার, প্লেস অফ সাপ্লাই অথবা জিএসটি রেট, অথবা কোনো ইনভয়েস পুরোপুরি মিসিং হয়েছে। তো এই সব মিস্টেক বা মিসিং ইনভয়েস আপনি এখানে কারেকশন করতে পারবেন বা অ্যাড করতে পারবেন এই জিএসটিআর 1-এর মাধ্যমে। তো জিএসটিআর 1-এ ফাইল করার আপনার ডিউ ডেট কবে? জিএসটিআর 1-এ আপনি ফাইল করতে পারবেন জিএসটিআর 1 ফাইল করার পরে অথবা জিএসটিআর 3B ফাইল করার পূর্বে। জিএসটিআর 1-A রিটার্নের একটি ডিসঅ্যাডভান্টেজ হলো, আপনি যদি জিএসটিআর 1-এ অর্থাৎ মেন রিটার্নে কোনো পার্টির জিএসটি নাম্বার ভুল সাবমিট করেন, সেটা কিন্তু আপনি এই জিএসটিআর 1-এ কারেকশন বা রেকটিফাই করতে পারবেন না। সেটা রেকটিফাই করার জন্য আপনাকে পরের মান্থের জিএসটিআর 1 পর্যন্ত অপেক্ষা করতে হবে, বা পরের মাসে জিএসটিআর 1-এ আপনি কারেকশন করতে পারবেন। জিএসটিআর 1-এ ফাইল করার জন্য আপনাকে কিন্তু কোনো লেট ফি পেমেন্ট করতে হবে না। আরেকটা জিনিস মনে রাখবেন, জিএসটিআর 1-এ এটা কিন্তু রিভাইজ রিটার্ন নয়। এটা অবশ্যই মনে রাখবেন, জিএসটিআর 1-এর মাধ্যমে আপনি শুধু কারেন্ট মান্থেরই কোনো ইনভয়েসের কোনো মিস্টেক থাকলে বা কোনো ইনভয়েস পুরোপুরি মিসিং করলে সেটা কারেকশন করতে পারবেন বা অ্যাড করতে পারবেন। প্রিভিয়াস মান্থের কোনো ইনভয়েসে মিস্টেক থাকলে বা মিসিং হলে এখানে কিন্তু রেকটিফাই করতে পারবেন না বা অ্যাড করতে পারবেন না। বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।